আমসত্ত্ব খেতে কার না ভালো লাগে, আরও যদি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়, দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব পাকা আমের আমসত্ত্ব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমসত্ত্ব বানাবার জন্য এখানে আমি 6 পিস ল্যাংড়া আম নিয়েছি। যে কোনো আম দিয়ে কিন্তু আমসত্ত্ব বানানো যাবে। যদি আঁশযুক্ত আম হয় তাহলে কিন্তু আমি যেভাবে করছি এইভাবে করে নেবেন, আর আঁশ যদি না থাকে তাহলে কিন্তু কেটে মিক্সারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে সব আমগুলো ছাড়িয়ে আমের কাতগুলো বের করে নেব। এতে আমের পাল্পগুলো বের করে নেওয়াও হবে আর ছেঁকে নেওয়াও হবে। এই আমগুলোতে অনেক বেশি আঁশ আছে, সেই জন্য এই আমগুলো কেটে মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করা যাবে না। আমি সব আমগুলোকে এইভাবে পাল্প বের করে নিয়েছি। এখন আমি সাইডে রেখে দেব, আর এখানে থালাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি রিফাইন্ড তেল দিচ্ছি, আপনারা যে তেল পছন্দ করেন সেই তেল এইভাবে দিয়ে দিতে পারেন। আর আমি দুটো থালার মধ্যে করব, সেই জন্য দুটো থালার মধ্যে এইভাবে তেল ব্রাশ করে রেডি করে রাখছি, যাতে সঙ্গে সঙ্গে আমি আমগুলো এর মধ্যে দিয়ে দিতে পারি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমের পাল্পগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আমি হাফ চায়ের চামচ লবণ এখানে দিয়েছি। আপনারা যদি বানান আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এখন আমি এখানে 3/4 কাপ চিনি নিয়েছি, কিন্তু আমি দেব এখানে হাফ কাপ চিনি। হাফ কাপ চিনিতে রেডি হয়ে যাবে। খুব বেশি চিনি দেবার প্রয়োজন নেই, আমটা বেশ মিষ্টি আছে। খুব ভালো করে এইভাবে ফুটিয়ে নিতে হবে। ফোটাতে ফোটাতে দেখেছেন কতটা ঘন হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। আর যখন এই রকম দেখতে হয়ে যাবে, বিশেষ করে খুব ভালো করে নাড়তে হবে। অনেকটা ঘন হয়ে গেছে, প্রায় হওয়ার কাছাকাছি যখন এসে যাবে তখন কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা নইলে তলাতে ধরে যেতে পারে, তাহলে আমসত্ত্বটা ভালো হবে না। খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এইভাবে যখন নাড়তে নাড়তে এই রকম দেখতে হয়ে যাবে, একদম ঘন মতো হয়ে যাবে, তখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। দেখুন এই রকম যখন দেখতে হয়ে যাবে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। থালার মধ্যে এখন আমি কিছুটা নিয়ে নেব। আমি হাতায় করে তুলে থালার মধ্যে দিচ্ছি। দেখে আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন যে কিভাবে স্প্রেড হচ্ছে বা কতটা দ্রুত স্প্রেড হচ্ছে। এই রকমই ঘনত্ব রাখলে তাহলে পারফেক্ট আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এইভাবে থালার মধ্যে স্প্রেড করে দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি সব দিকটা। যে থালাতে আপনারা আমসত্ত্ব বানাবেন এইভাবে পুরোটা ছড়িয়ে দিতে হবে, তাহলে সব দিকটা সমানভাবে আমসত্ত্ব রেডি হবে। একদিকটা পাতলা একদিকটা মোটা হবে না। এইভাবে ভালো করে স্প্রেড করে দিলাম। এখন আমি বাকি যে আমগুলো আছে সেইগুলো আমি আর একটা যে থালা রেখেছি সেই থালার মধ্যে দিয়ে দেব। আমি যতটা আমের পাল্প রেডি করেছি দুটো থালার বেশি আর লাগবে না। আপনারা যদি বেশি করে রাখতে চান তাহলে রাখতে পারেন। 6 মাস আপনারা রেখে খেতে পারবেন, আর খুবই টেস্টি হয়, বাজার থেকে অনেক বেশি স্বাদ হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন এতটাই থাকে যে বয়স্ক মানুষ বা বাচ্চাদের সবাইকে খেতে দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। দেখুন আমি দুটো থালাতে রেখে দিয়েছি, আর এখন আমি সারাদিন ফ্যানের তলায় রেখে দেব। সারাদিন ফ্যানের তলায় রাখার পরে আমি একদিন রোদে দিয়েছি আর একদিন ফ্যানের তলায় দিয়ে রেখেছিলাম। 2 দিন পরে আমি এইভাবে রাত্রের
উল্টিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে থালা উল্টে যদি আমরা রাখি তাহলে পোকা ঢুকতে পারবে না, তাই দুটো থালা কিচেন স্ল্যাপের ওপর উপুর করে এইভাবে রেখে দিয়েছিলাম রাত্রেবেলায়। এখন আমি সকালবেলায় আমসত্ত্বগুলো থালা থেকে তুলে নেব। খুব বেশি রোদে দিলে কিন্তু আমসত্ত্ব কালো হয়ে যায়, সেই জন্য একটা মাপ আছে। আমরা যদি সঙ্গে সঙ্গে রোদ্দুরে দিই তাহলে কিন্তু আমসত্ত্ব ভালো হয় না। সাধারণত মার্কেটে কিন্তু সঙ্গে সঙ্গে রোদে দেওয়া হয় না, ওই জন্য কালারটা সুন্দর থাকে। এইভাবে চামচ দিয়ে চারিদিকটা একটু সমান করে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি আমসত্ত্বটা তুলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর আমসত্ত্ব তৈরি হয়েছে, একদম পারফেক্ট আমসত্ত্ব তৈরি হয়েছে। এখন আমি নিয়ে এইভাবে ভাঁজ করে নেব, যেমন মার্কেটের লোকেরা করে এইভাবে ভাঁজ করে নিয়ে তারপরে কাটা হয়। অনেকটা বড় বড় করা হয় মার্কেটে, আর রোদ্দুরে কিন্তু দেওয়া হয় না। মার্কেটের জন্য যেগুলো তৈরি করা হয় সব সময় রোদ্দুরে দেওয়া হয় না, ছাওয়াতেই শুকনো হয়, আর উনান বা কোনো গরম তাপের ওপরে রেখে আমসত্ত্ব বানানো হয়। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম অরিজিনাল যেরকম আমরা মার্কেটে নিয়ে থাকি তেমনটাই দেখতে হয়েছে। আমি অন্যটাও একইভাবে তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম বাজারের মতো। বাজারের থেকে আমি বলবো অনেকটা ভালো দেখতে হয়েছে। আমি এখন কেটে আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এক একটা আমসত্ত্ব 4 টুকরো করে করে নিলাম, আর একেবারে দোকানের মতন সাইজ লাগছে। একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দেব। সবগুলো আমসত্ত্ব কেটে নিয়েছি। এখানে 8 পিস আমসত্ত্ব হয়েছে। অনেক কম খরচে আমসত্ত্বগুলো রেডি করে নিয়েছি। বাজার থেকে কিনলে কিন্তু এই আমসত্ত্ব অনেক বেশি খরচ হতো, আর বাড়িতে বানালে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বানানো যায়। তাই বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।